তো বন্ধুরা, আপনি নতুন একটি ওয়েবসাইট খুলেছেন কিন্তু ওয়েবসাইট থেকে কীভাবে আর্নিং করবেন আপনারা দেখুন। আমার এই ওয়েবসাইটে এখানে নিচে দিয়ে অ্যাড শো করতেছে, উপরে অ্যাড শো করতেছে, কিন্তু আমি এখানে মনিটাইজ অন করিনি, অ্যাডসেন্স অ্যাড করিনি। তো আমার এখানে কীভাবে অ্যাড দেখাচ্ছে ওইটাই শেখাবো আজকের ভিডিওতে। আপনি ফ্রিতেই একটি ওয়েবসাইট ক্রিয়েট করে ওইটা থেকে আর্নিং করতে পারবেন প্রথম দিন থেকে। তো আমি আমার প্রথম পর্বে দেখিয়েছি আপনি কিভাবে একটি ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করবেন। যারা আমার এর আগের দুইটা ভিডিও দেখেননি তারা দেখে নিন, ভিডিও ডেসক্রিপশনে বা উপরে আই বাটনে ওই ভিডিও দুইটার লিঙ্ক থাকবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো আপনারা প্রথমেই আপনাদের অ্যাডস্ট্রা অ্যাকাউন্টটা ওপেন করে নিন। তো যারা এইটা ক্রিয়েট করা দেখেননি, আমি আমার সেকেন্ড পার্টে দেখিয়েছি আপনি এই অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন। তো উপরে আই বাটনের লিঙ্ক থাকবে বা ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে, আপনি ওইখান থেকে গিয়ে আমার সেকেন্ড পার্টটা দেখে নিন এবং প্রথম পার্টটাও দেখে নেবেন, নাহলে এই ভিডিওর আগামাথা আপনি কিছুই বুঝবেন না। অথবা আপনি আমার চ্যানেলে ঢুকলে প্লেলিস্টে যখন যাবেন, প্লেলিস্টে গেলে ওইখানে দেখবেন ওয়েবসাইট ক্রিয়েট এবং আর্নিংয়ের একটা প্লেলিস্ট আছে, ওইখানে ক্লিক করলে আপনি সকল পার্ট ওইখানে একসাথে পেয়ে যাবেন। তো আমি মোবাইল দিয়ে কাজ করি, তাই আপনাদের যদি ভিডিওটা দেখতে একটু অসুবিধা হয় তাহলে ভিডিওটা একটু রোটেট করে নিয়ে দেখুন, তাহলে আপনি ঠিকমতো দেখতে পারবেন। ভিডিওটি আমি কম্পিউটার স্ক্রিনেও বানাতে পারি, কিন্তু আপনারা বেশিরভাগ জনই মোবাইল ইউজ করেন, মোবাইলের মাধ্যমে করতে চান, তাই আমি মোবাইল দিয়েই দেখিয়ে দিচ্ছি। তো আমাদের এখন মেইন কাজ হচ্ছে এখান থেকে আমাদের অ্যাডসের কোডটা ক্রিয়েট করা। এখান থেকে আমাদের অ্যাডসের কোডটা ক্রিয়েট করে ওই কোডটা কপি করে আমাদের ওয়েবসাইটে নিয়ে পেস্ট করলেই আমাদের ওয়েবসাইটে অ্যাড শো করে। তো এর জন্য আমাদেরকে প্রথমে ওয়েবসাইট অপশনে আসতে হবে। তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি এখানে আপনি কীভাবে আপনার ওয়েবসাইটটা অ্যাড করবেন। উপরের এই কর্নারে এখানে অ্যাড ওয়েবসাইট নামের অপশন লেখা আছে, ওইখানে ক্লিক করে আপনি আপনার ওয়েবসাইটটা অ্যাড করতে পারবেন। এখানে দেখুন আমি অনেকগুলো অ্যাড রান করে রেখেছি আমার ওয়েবসাইটে, এই জন্য আমি কালকে অ্যাকাউন্টটা খুলেছি, আজকেই উপরের কর্নারের দিকে দেখতে পারেন আমার এখানে $0.12 মানে আর্নিং হয়ে গেছে। তো আমি যে এখানে অ্যাডগুলো অ্যাড করেছি আপনারা কীভাবে এটা অ্যাড করবেন সেই জন্য আপনারা ওইখানে কর্নারে অ্যাড ইউনিট নামের অপশন আছে, ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করে এলেই আপনার অ্যাডের অপশনটা চলে আসবে। এখানে উপরের কর্নারের দিকে দেখবেন আমার ওয়েবসাইটটা অ্যাড করা আছে, ওইখানে আমার ওয়েবসাইটটা দেখাচ্ছে এবং নিচে ক্যাটাগরিটাও দেখাচ্ছে। তো এইসব কীভাবে সেটিং করবেন এটা আমি আমার আগের ভিডিওতে পার্ট 2তে দেখিয়েছি, আপনারা ওইটা অবশ্যই দেখে আসবেন, নাহলে এইটাতে আপনি কীভাবে আর্নিং করবেন তা করতে পারবেন না, তা বুঝতেও পারবেন না। তো আমি যে অ্যাডগুলো অ্যাড করেছি ওইগুলো হালকা হয়ে আছে, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, আর যেগুলো অ্যাড করিনি ওইগুলো একটু গাঢ় হয়ে আছে। আমি দুইটা অ্যাডই অ্যাড করিনি এখনো, তো একটা এখানে এখন আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি। তো এখানে যে অ্যাডটা অ্যাড করবেন ওই অ্যাডের উপর ক্লিক করবেন, ওই অ্যাডের উপর ক্লিক করে নিচের কর্নারের দিকে এখানে অ্যাড বাটন আছে, ওই অ্যাড বাটনে ক্লিক করলেই হয়ে যাবে এবং এখানে গোইটে ক্লিক করে দেবেন। এরপর এখন দেখাবে আমাদের এইটা মানে পেন্ডিংয়ে আছে, আপনি এখন দেখতেই পাচ্ছেন এটা দেখাচ্ছে পেন্ডিংয়ে আছে। তো কিছুক্ষণ আমরা ওয়েট করব, প্রায় 1 মিনিটের মতো ওয়েট করলে আপনি যদি এখানে রিফ্রেশ করেন তাহলে দেখতে পারবেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো প্রায় কিছুক্ষণ হয়ে গেছে, তাই আমরা একটা রিফ্রেশ করে নিই। রিফ্রেশ করার পর এখন দেখছি এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। তো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে হ্যাঁ আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ হয়ে গেছে সবগুলো। তো আপনি এখন কিভাবে এই অ্যাডটা আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন এখন সেইটাই আপনাকে দেখাবো। অ্যাডগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাড করার জন্য এখান থেকে কোড নিতে হবে, এখান থেকে মানে অ্যাড কোডটা নিতে হবে। তো এখানে আপনি এই একদম কর্নারে দেখবেন গেট কোড নামের একটা অপশন আছে, ওই গেট কোড অপশনে ক্লিক করলে এখানে দেখাবে আপনাকে একটা HTML কোড, ওইখানে আপনি কপিটা করে নেবেন, মানে কোডটা কপি করে নেবেন। কপি করে এবার আপনি আপনার ওয়েবসাইটে চলে যাবেন। তো আপনাদেরকে আমি দেখিয়েছি আপনি যে কীভাবে একটি ফ্রিতে ওয়েবসাইট করবেন, ওটা তো আমরা আমাদের প্রথম পার্টে দেখিয়েছি, কিন্তু আপনাদেরকে ওয়েবসাইট কীভাবে কাস্টমাইজিং করবেন ওই ভিডিওটা দেখাইনি। আপনাদেরকে ওই ভিডিওতেই বলেছি যদি এটার কাস্টমাইজিং ভিডিও চান তাহলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখন আমরা এর লেআউট অপশনে চলে আসবো। লেআউট অপশনে আসলে এখানে আমরা যে থ্যামটা অ্যাড করেছি, আমরা একটা কাস্টমাইজিং থ্যাম অ্যাড করেছি, আমরা এদের ওয়েবসাইটের কোনো থ্যামস অ্যাড করিনি, আমরা অন্য জায়গা থেকে একটা থ্যামস এনে এখানে রেজিস্টার করে দিয়েছি। তো আপনারা যদি এর পুরোপুরি ফুল ডিটেলস কাস্টমাইজিং ভিডিও চান তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন। তো এখন আপনাকে দেখাবো আপনি অ্যাড কোডটা কীভাবে বসাবেন। আপনি যেই থ্যাম ইউজ করেন না কেন ওইখানে যদি কোনো অ্যাডের অপশন থাকে, যে এখানে দেখাচ্ছে অ্যাডের অপশন একটা, উপরে এখানে আমাদের যে থ্যামস ব্যবহার করেছি ওইখানে দেখাচ্ছে। তো এখানে এডিট অপশনে ক্লিক করলে এখানে দেখবেন HTML একটা কোড আছে, আমি এইটা ওইখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিয়েছি। আপনিও আপনাদের ওয়েবসাইটে লেআউটে গিয়ে এরকম পেস্ট করে দেবেন। আমি অন্যান্য আরও অনেকগুলো
অ্যাড করেছি। এখানে দেখতে পারেন আমি এই যে এখানে একটা HTML কোড পেস্ট করেছি এবং অন্যান্য জায়গায় মানে আমার ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় আর HTML কোড এগুলো কপি করে রেখেছি। তো এই জন্যই আমার ওয়েবসাইটে অ্যাড আসতেছে এবং আমার ওয়েবসাইটে অ্যাড আসার কারণেই আমার এখন আর্নিং হচ্ছে। তো এইটা আমার অ্যাডসটার মেইন আইডি না, আমার মেইন আইডিটা আমি আমাদের সেকেন্ড পার্টে দেখিয়েছি যে আমার ওই আইডিটা আমি দেখিয়েছি। এইটা তো আমি আপনাদেরকে দেখানোর জন্য যে ওপেন করেছি, এইটা হচ্ছে ওই আইডিটা। ওই আইডিটা আমি কালকে খুলেছি, আজকে এখানে 12 সেন্ট মানে আর্নিং হয়ে গেছে। তবে আপনারা যারা ট্রিক্স জানেন, এটা একটা ট্রিক্স আছে, এখানে আর্নিং করতে হলে ট্রিক্স খাটিয়ে বুদ্ধি খাটিয়ে আর্নিং করতে হবে। যদি আপনি ট্রিক্স না খাটান তাহলে আপনি খুব তাড়াতাড়ি আর্নিং করতে পারবেন না, আপনার এখানে খুবই ধীরে ধীরে আর্নিং হবে। তো ট্রিক্সটা আমি এখনই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তবে আপনার উপকারে আসবে, আপনি ধৈর্য ধরে দেখতে থাকুন, আপনার উপকারে আসবে, আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। আপনি তো দেখলেন এইখানে এই অ্যাডের অপশনগুলো, এখানে আপনি অ্যাডগুলো অ্যাড করবেন এবং এইগুলো কপি করে নিয়ে আপনার ওয়েবসাইটে লাগিয়ে দেবেন। কিন্তু এখানে আরেকটা অপশন আছে অ্যাডের, ওইটা কি জানেন? উপরে এখানে দেখবেন একটা ডিরেক্ট নাম একটা অপশন আছে, মানে ওয়েবসাইটের উপরে একটা ডিরেক্ট নামের অপশন আছে ওই কর্নারে কালো ওই জায়গায়। তো এখানে গিয়ে আপনি ডিরেক্টে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আমি ডিরেক্টের মধ্যে 2টা লিঙ্ক অ্যাড করে রাখছি। তো দেখুন এখানে আমি 2টা ডিরেক্ট লিঙ্ক অ্যাক্টিভ করেছি। তো এখানে ডিরেক্ট লিঙ্ক অ্যাড করা খুবই সহজ। আপনি উপরের কর্নারের দিকে সবুজ বাটনে দেখবেন ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক, এইখানে ক্লিক করলে আপনার ডিরেক্ট লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর সিম্পলি আপনি এখানে দেখবেন কপি নামের অপশন আছে, এই কপি নামের অপশনে ক্লিক করলেই আপনার এই ডিরেক্ট লিঙ্কের লিঙ্কটা কপি হয়ে যাবে। তো এখন আপনাদের প্রশ্ন হচ্ছে এই লিঙ্কের মাধ্যমে আমরা কিভাবে আর্নিং করব। তো এই লিঙ্কের মাধ্যমে আর্নিং করাটা খুবই সহজ। আপনি আপনার ফেসবুক ফ্রেন্ড, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা রিলেটিভস যে কারো কাছে এই যে কপি করেছেন লিঙ্কটা, এই লিঙ্কটা পাঠিয়ে দিবেন। এই লিঙ্কটা পাঠালেই ওনারা ক্লিক করলে ওনাদের সামনে অ্যাড শো করবে। স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন এরকম লিঙ্কটা আপনি আপনার রিলেটিভের কাছে পাঠাবেন। রিলেটিভের কাছে পাঠালে ওনারা যদি এই লিঙ্কে ক্লিক করে তাহলে এরকমভাবে অ্যাড শো করবে। এবং সিম্পলি এখানে আর কিছু করার নেই, আপনি ব্যাকে আসবেন এবং আবার লিঙ্কে ক্লিক করবেন এবং এই লিঙ্কটা হচ্ছে মানে ডিরেক্ট অ্যাডস লিঙ্ক, এখানে আবার অ্যাড আসবে। তো এখানে কিছু করার নেই, এরকম অ্যাড আসার কারণেই আপনার আর্নিং হচ্ছে। তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি এত কষ্ট করে এইটা করার কি দরকার, এমনিতে অ্যাড অন করে দেবো ওয়েবসাইটে, ওইখান থেকে আর্নিং আসতে থাকবে। তবে ভাই আপনি এইভাবে যদি একটা ক্লিক করে তাহলে আপনার যে কত আর্নিং সেটা আপনি বুঝতেও পারবেন না। তাই আমি আপনাকে এখানে প্রুফ দেখাচ্ছি যে এই ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে আমি কতটা আর্নিং করেছি এবং ওয়েবসাইটে দেখানোর মাধ্যমে কতটা আর্নিং করেছি আপনি এখন স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন এখানে 43টা ইমপ্রেশন করা হয়েছে, একদম নিচে মোট টোটালটা দেখাচ্ছে এখানে 43টা ইমপ্রেশন, মানে আমার ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে 43 জনে ক্লিক করেছে। তো এখানে দেখতে পারেন ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে সিপিএম আর্নিংটা হচ্ছে $2 উপরে, যা আপনার ওয়েবসাইটের ভিউ তুলনায় অনেক গুণ বেশি। ডিরেক্ট লিঙ্কের ইমপ্রেশন এবং আর্নিংয়ের সাথে যদি আপনাকে ওয়েবসাইটের ইমপ্রেশন এবং আর্নিংয়ের সাথে কম্পেয়ার করি তাহলে আপনি পুরোপুরি সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে দেখুন ওয়েবসাইটের ইমপ্রেশনটা হচ্ছে 415টা। যদি আমি আপনাদেরকে সিপিএমটা একটু দেখাই তাহলে এখানে সিপিএমটা দেখতে পাচ্ছেন 0.300 সেন্ট মাত্র, মানে আপনি বুঝতে পারতেছেন ওইখানে 48টা ইমপ্রেশন হয়ে $2 উপরে আপনার সিপিএম, আর এখানে 400-র উপরে ইমপ্রেশন হয়ে আপনার 0 পয়েন্ট। মানে এটা থেকে বোঝা যায় যে আপনি যদি ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে আর্নিং করতে যান তাহলে আপনি খুব তাড়াতাড়ি আর্নিং করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং আমাদের ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এরকমই ইউজফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।